হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম। আমার ঠান্ডা লেগে জ্বর ছিল, তাই তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি। আজকে আমি বের হব, তাই সকাল সকাল স্কিন কেয়ারটা করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি এই ফেভারের সিরামটা দিচ্ছি। এটা আমার স্কিনে অনেক বেশি শ্যুট করে, তো আমি অলওয়েজ এই সিরামটা দিতে খুব পছন্দ করি। তারপরে আমি এই ময়শ্চারাইজারটা, আসলে এটার কথা কি বলবো, এই ময়শ্চারাইজারটা এত ভালো, আমার স্কিনে এত শ্যুট করেছে। যেহেতু স্কিন তৈলাক্ত, তাই অনেক ভালো ছিল। তো আমি রেডি হয়ে বাহিরে বের হয়ে গেলাম। পিছনে ছিল আমার ছোট বোন, ও চাচ্ছিল না ক্যামেরার সামনে আসতে। আমি বলেছিলাম, কিন্তু ও ক্যামেরার সামনে আসা পছন্দ করে না। আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, মানে অধৈর্য হয়ে গিয়েছিলাম জ্যামে। তারপরে এখানে বাংলা মোটর চলে আসলাম। এখানে প্রায় আমরা 1 ঘন্টা যাবৎ জ্যামে ছিলাম। কি যন্ত্রণা, মানে রাস্তাঘাটে জ্যামে বসে থাকা খুবই বিরক্তিকর। তোমাদের কার তোমাদের কার কার জ্যামে বসে থাকতে ভালো লাগে এবং ভালো লাগে না, এটা আমাকে কমেন্ট করে জানাবে। তো বাংলা মোটর এখানে অনেকক্ষণ জ্যামে থাকার পরে জ্যামটা ছাড়ছি না কোনোভাবে, তারপরে জ্যামটা ছেড়ে দিল। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। তারপরে মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে রোডঘাট ভিজে গিয়েছে। এই যে তারপরে চলে আসলাম নিউ মার্কেট। এখানে কিছু গজ কাপড় দেখবো। এই যে ফুটপাতের গজ কাপড়গুলোও খুব সুন্দর। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আমি নিব কিনা। পরে দেখলাম যেখানে আমার পছন্দের কালারটা পাচ্ছি না, তাই এখান থেকে গজ কাপড়টি আমি নিইনি। কিন্তু ভালোই ছিল, মানে অন্য অন্য মার্কেটের তুলনায় ফুটপাতে সেম জিনিস, বাট একটু দামে কম ছিল। এই গজ কাপড়গুলো 150-200 টাকা করে গজ ছিল। তারপরে গিয়েছিলাম ব্লাউজের শোরুমে। এখানে হাজার হাজার, তোমাদেরকে বলে রাখছি, যারা শাড়ি পরেন তারা হচ্ছে এই সুবাস্তু মার্কেটে 5 তলা থেকে আপনারা একসাথে অনেকগুলো ব্লাউজ নিতে পারেন। এখানে অনেক রকমের ব্লাউজ পাওয়া যায়। এটা একটা ব্লাউজের কারখানা বললে চলে। তারপরে এই 3 পিসের মার্কেটগুলো, এখান থেকেই সবাই পাইকারি কেনাকাটা করে। এখানে ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছিলো। এই যে বাটিক ড্রেসগুলো তো আমার খুবই ভালো লাগে। এগুলো গরমে পরার জন্য খুবই কমফোর্ট ফিল এবং খুবই ভালো লাগে এবং আরামদায়ক ছিল। তারপরে আবার অন্য একটি ব্লাউজের দোকানে ঢুকলাম। এখান থেকে ব্লাউজ নিব করে ভাবছি, বাট সাইজে মিলছে না। এবং পরে চিন্তা করলাম যে না, আমি পরে নিব ব্লাউজ, যেহেতু আমি এর আগে অলমোস্ট 2টা ব্লাউজ নিয়েছি। তারপরে বের হয়ে গেলাম, পিঠা খাবো। তো এখানে খুবই মজাদার পিঠা ছিল এবং ভর্তাগুলো অনেক ভালো ছিল। তো এখান থেকে কিছু পিঠা খেলাম। তারপরে হঠাৎ করে দেখলাম মেঘ মেঘ হয়ে গেছে, বৃষ্টি নামবে, তাই আমরা আর্লি পিঠা খেয়ে এখান থেকে অন্য জায়গায় চটপটি খেতে গেলাম। তারপরে এখান থেকে হালিম খেলাম। হালিমটাও তেমন একটা ভালো লাগেনি। তারপরে আমি বিছানার চাদর দেখতে গিয়েছিলাম। এই যে এখানে ফুটপাতে কিন্তু এমন জিনিস নাই যে না পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপরে আমি এখানে পর্দা কিনতে আসছি, বাসার জন্য নতুন পর্দা। তো পর্দা দেখছিলাম, ভালোই লাগছিল। আমি আমার চয়েসফুল পর্দাটা খুঁজে পাচ্ছি না। এটা নিউ মার্কেটের ভিতরে। এখানে কিন্তু যারা বাসার জন্য পর্দা কেনাকাটা করতে চাচ্ছেন, এখানে কিন্তু হাজার হাজার পর্দা আছে। পর্দার শোরুম বলতে গেলে এখানে আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর পর্দা নিয়ে আসতে পারেন। তো আমি অনেকক্ষণ দেখার পরে আমার পর্দা পছন্দ হয়েছে। তারপর চলে আসলাম পর্দা যেখানে, তার ভিতরেই এখানে বাসা সাজানোর যাবতীয় যত ডেকোরেশন, যাবতীয় যত প্লেট, মানে বাসার আসবাবপত্র, শোপিস, সব কিছু একটা বাসা সাজাতে যত কিছু। তারপরে চলে আসলাম ফুলের রাজ্যে। আমি তো এখানে এসে পাগল হয়ে গিয়েছিলাম ফুল দেখে। আমার তো ইচ্ছে করছিল সব ফুল নিয়ে যাই, বাট এখানে কিন্তু অনেক দাম ফুলের। প্রত্যেকটা ফুল, এক একটা লতা 400-500 টাকা করে। এখানে কিন্তু অনেকে বলে যে এখানে রিজনেবল প্রাইস, আসলে কিছুই না। এখানে ফুলগুলো অনেক দাম। আমি কিনতে পাইনি দামের জন্য, এখানে তুলনামূলক অনেক দাম।
এর থেকে আমি দোয়েল চত্বরে একটু কম প্রাইজে দেখেছি, তো আমি ভাবছি এখান থেকে নিব না, আমি দোয়েল চত্বর থেকে নিব। তাই আমার বোনকে বললাম আমি চলে যাব। তো তারপরে চলে আসলাম। আমার বোন আবারও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। এই যে রাত হয়ে গিয়েছে অলমোস্ট, সে মাথা নিচু করে হাত ইশারা দিচ্ছে। সে আমাকে ওর ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই তাকে জোর করে আনিনি। তারপরে আমি আমার গন্তব্যস্থানে চলে আসলাম, রামপুরা। রাতের ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আসলে ফ্রাইডে স্যাটারডে থাকলে